কি দিয়ে ভিডিওটা শুরু করবো সেটাই বুঝতেছি না। কমিউনিটিতে 4-5 দিন ধরে যা চলতেছে তা বলার বাইরে। ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটি এমন পর্যায়ে যাবে এটা কখনো আশা করিনি। প্রথমেই বলি, রোস্টিং কমিউনিটি করো বাপের না, হাসিনের মতো এই কমিউনিটি করে বাপ তৈরি করেনি। রোস্টিং কমিউনিটি এমনি এমনি তৈরি হয়নি। ফ্রি ফায়ার কমিউনিটির অনেক বড় একটা অংশ রোস্টিং কমিউনিটি, আর এই কমিউনিটিতে যার মন যা চাইবে সে সেটা করতে পারবে না। রোস্টিং কমিউনিটির আসল কাজ হচ্ছে মানুষের ভুল ধরিয়ে দেওয়া। কেউ কোনো খারাপ কাজ করলে তা অডিয়েন্সের সামনে এক্সপ্লেন করা, কিন্তু কিছু রোস্টার নামে ছাপড়ি দেখি নিজেই খারাপ কাজ করে। রোস্টার হয়ে যদি সে খারাপ কাজ করলে তাহলে তার ভুলগুলো এক্সপ্লেন করবে কে? কিন্তু রোস্টার নামের পোস্টারগুলো বর্তমানে যা করতেছে তা একেবারে বলার বাইরে। কোনো কারণ ছাড়াই মানুষের বাবা মাকে এখানে নিয়ে যাচ্ছে, এমনকি এই নামের সাথে তুলনা করতেও দ্বিধাবোধ করতেছে না। আর এই রোস্টিং কমিউনিটির আসল কাজ হচ্ছে মানুষের ভুল ধরিয়ে দেওয়া, কারো বাবা মাকে এখানে দেখানো নয়, লজিক ছাড়া গালি দেওয়া নয়। যারা গেমিং এর কথা চিন্তা করো, যারা গেমিং যে মানুষ এখনো এত রোস্ট করতেছে, কিন্তু তারে দেখছো যে আজ পর্যন্ত কোনো একটা রিপ্লাই দিতে বা কোনো কিছু বলতে। আমরা নাকি রিমুভ এর চামচামি করতেছি। ভাই আপনি তো দেখি যারা গেমিং এর চামচামি করতেছে। যারা গেমিং এর আরো গোপন তথ্য ফাঁস করার আগে তোমাদেরকে আর অল্প কিছু কথা বলি। বড় ভাই আমার তার চ্যানেলে রিমুভ এর নিয়ে 26 মিনিটের একটা ভিডিও আপলোড করছে। ভিডিওটা দেখার পর বুঝলামই না গাঞ্জাটা কে খাইছে। না মানে 26 মিনিটের ভিডিওতে 15 মিনিট গালি ছিল, আর বাকি অংশে লজিকের লটাও খুঁজে পাইনি। ভিডিওতে দিছে শুধু তার নিজের বংশের পরিচয়। হিজলা হিসেবে ভাগির বাচ্চা মেকি অলওয়েজ মে গালি গালি গালি। রোস্টিং মানেই কি গালি? যারা গেমিং কে নিয়ে কথা বলার আগে রোস্টিং মানে কি সেটা একটু তোমাদের বুঝতে হবে। ভবিষ্যতে যারা রোস্টার হতে চাও বা ছোট ছোট রোস্টাররা, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। রোস্টিং মানে কি? রোস্টিং হচ্ছে ফানি উপায়ে কারো সমালোচনা করা, ফানি উপায়ে কারো দোষগুলো অডিয়েন্সের সামনে তুলে ধরা। এখন প্রশ্ন হচ্ছে রোস্টিং কত প্রকার? বাংলাদেশে রোস্টিং সাধারণত দুই প্রকার হয়ে থাকে। এক, গালি দিয়ে রোস্টিং করা, যেটাকে আমি বস্তির রোস্টার বলি। দুই, লজিক দিয়ে রোস্ট করা, যেটাকে আমি ঠান্ডা মাথায় বাস দেওয়া মনে করি। কিন্তু তারা রোস্টিং এর নামে ভিডিওতে কিসের পরিচয় দিতেছে এটা তোমরা বুঝে নিও। তারা ভিডিওতে নিজের বংশের পরিচয় দিলেও আমি তা করব না। আমি এর আগেও লজিকের পক্ষে ছিলাম, এখনো আছি। আবারও বাংলা ভাষায় বলতেছি, রোস্টিং কমিউনিটি কারো বাপের না। এই কমিউনিটি কারো বাপ তৈরি করেনি। এই কমিউনিটির একটা মান সম্মান আছে, এই কমিউনিটির একটা কোয়ালিটি আছে। অ্যাডভান্স গেমিং আর অ্যাডভান্স পোলাপান বলছে একটা মেয়ের জন্য আমরা রোস্টাররা নিজেদের মধ্যে ঝামেলা না করাই ভালো। ভাই আপনার কথাটা ভালো এবং সুন্দর ছিল, কিন্তু লজিক ছিল না। কমিউনিটিতে আপনারা যা খুশি তাই করবেন, এটা আমরা মানবো না। লজিক ছাড়াই ভিডিওতে গালাগালি করবেন, অডিয়েন্সকে আর্মি বানিয়ে অডিয়েন্সের অপব্যবহার করবে, একজনের বাবা মাকে পতিতলায় নিয়ে যাবে। এত ভুল করলে আমরা তো চুপ করে থাকবো না। সবশেষে আবার আফার মতো ছায়া মাথায় তুলে কমিউনিটি ছেড়ে আবার পালিয়ে যেন না। গাইস আমার গলাটা ভাঙ্গা, তাই আওয়াজটা অন্যরকম হতে পারে, একটু মানাই নিও। হাসিনা আপা কিন্তু আমাদের দেশেরই মানুষ ছিল, তাই অন্যায় করে তাকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে সাধারণ জনগণ। রোস্টিং কমিউনিটিতে অন্যায় করে, কারণ ছাড়াই গালাগালি করে কারো মা বাপকে পতিতলায় দেখি আফার মতো আন্ডারপ্যান্ট মাথায় তুলে আবার পালিয়ে যেন না। কারণ আপনাদের সাথে অনেক খেলা এখনো বাকি, যা আমি আজকের ভিডিওতে দিতে না পারলেও কালকের ভিডিওতে অবশ্যই দিব। কালকের ভিডিওতে আমি আমার নিজের বংশের পরিচয় ভুলে যাব, আর আমার মুখ দিয়ে ফুল ঝরবে কালকের ভিডিওতে। তাই কালকে আদিবার খাট কাঁপানো ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবার আসি তোমার আমার নিষ্পাপ আপু যারা গেমিং এর কথা। তোমরা যারা গেমিং এর কথা চিন্তা করো, যারা গেমিং যে মানুষ এখনো এত রোস্ট করতেছে, কিন্তু তারে দেখছো যে আজ পর্যন্ত কোনো একটা রিপ্লাই ভাই আমার এটা বোঝাইতে চাইলো যারা গেমিং ভালো মেয়ে, রিমু এফএফ খারাপ মেয়ে। রিমু এফএফ ভালো হলে যারা গেমিং এর মতো চুপ থাকতো, এভাবে হুটহাট করে রিপ্লাই দিত না। এটাই তো বোঝাইতে চাইছো, তাই না নিলয় ভাই? আচ্ছা নিলয় ভাই, এবার আসি আসল কথায়। যারা গেমিং রিপ্লাই কেমনে দিবে? ভাতারের সাথে লুতুপুতু করলে, স্বামীর মতো ছেলেকে ছেড়ে গেলে, যে উপরে উঠাইলো তাকেই ছেড়ে গেল। স্বামী নিজেই চ্যানেল খুলে দিল, স্বামী নিজেই চ্যানেল বড় করে দিল, যারাকে প্রমোট দিল, যারার জন্য এত কিছু করলো। সাদিকুল ভাইয়ের মতো রোস্টার স্বামীকে রোস্ট করার পরেও সে যারাকে সাপোর্ট করলো। সবশেষে স্বামীকে ছেড়ে নিরাজ সাপরির সাথে লুতুপুতু শুরু। নিরাজকে নিয়ে ভিডিওতে আই লাভ ইউ বলা, নিরাজকে সামনে বিয়ে করবে এটা নিয়ে কথা বলা। এসব বিষয় নিয়ে যারাকে রোস্ট করলে রিপ্লে দেওয়ার জায়গাটা কোথায় ভাই? কি রিপ্লে দিবে যারা? যেখানে যারা নিজেই দোষী তার 100% দোষ আছে। এখনো সময় আছে ভাই, যারা দালালি বাদ দেন। আমরা ভালো মতোই জানি যারা কেমন, স্বামী কেমন। সে আরো বলছে স্বামীর চরিত্রে নাকি সমস্যা আছে। আমার প্রশ্ন হচ্ছে পরকীয়া কে করছে? এটা অডিয়েন্সরা খুব ভালো মতোই জানে। যারা গেমিং কালকে রাতে টিকটকে একটা ভিডিও আপলোড করছে, আর ভিডিওতে বলছে পরকীয়া সে করে নাই, পরকীয়া করছে স্বামী। আমার কথা হচ্ছে আপু প্রমাণ কই? স্বামী যে পরকীয়া করছে তার প্রমাণ কই? ব্রেকআপের পর আজ পর্যন্ত স্বামীকে দেখলাম না অন্য মেয়ের সাথে ভিডিও বানাই। ব্রেকআপের পর স্বামীকে দেখি নাই অন্য কাউকে আই লাভ ইউ বলতে। ব্রেকআপের পর স্বামীকে দেখি নাই অন্য কাউকে নিয়ে লুচ্চামি করতে। না দেখছি স্বামীকে অন্য মেয়েকে ডু পার্টনার বানাইতে। না দেখছি তোমার মতো আই লাভ ইউ বলে ভিডিও বানাইতে। না দেখছি নেপালের কাউকে বিয়ে করা নিয়ে কথা বলতে। নিলয় ভাই আপনার কাছে যারা ভালো হয়ে গেল আর স্বামী খারাপ হয়ে গেল, কেমন লজিক দিছেন ভাই? আপনি কেমনে যারাকে ভালো বলছেন? এত কিছুর পরেও আপনার কাছে যারা গেমিং ভালো হয়ে গেল? মানে তোর কথা এইটা বুঝাইতেছে একজন আমার ইফটিজিং করলো আর আমি ওর মুখে জুতা মারলাম, কেন এটা আমার দোষ? সে যদি একটা ভদ্রকরের মেয়ে হতো তাহলে সেখানে চুপ থাক। কোনো ভদ্রকরের মেয়ে রিপ্রেজেন্ট করলে সে কোনো রিপ্লাই দিতে পারবে না। ঠিকই তো বলছে, তুমি কারণ ছাড়াই একটা মেয়েকে ইফটিজিং কেন করলা? সে তো আগে তোমার কমেন্ট বক্সে লাড়াচাড়া দেয় নাই। তোমরা আগে গিয়ে কমেন্ট করছো, তোমরা আগে গিয়ে ইফটিজিং করছো। এখন আমার প্রশ্ন হচ্ছে রিমু এফএফ ভালো ঘরের মেয়েই হোক আর খারাপ ঘরের মেয়েই হোক, তুমি রোস্টার হয়ে কেন গেলা তাকে ইফটিজিং করতে? একটু আগে নিজের মুখেই বলছো কমেন্টে ইফটিজিং হিসেবে ধরা যায়, তাহলে কোনো কারণ ছাড়াই কেন ইফটিজিং করলা? রোস্টার মানেই কি কোনো মেয়ের কমেন্ট বক্সে গিয়ে ইফটিজিং করা? আমার কথা হচ্ছে রিমু এফএফ খারাপ ঘরের মেয়েই হোক আর ভালো ঘরের মেয়েই হোক, আর তোমার কমেন্টে যাই রিপ্লাই দিক এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে তুমি কেন আগে তাকে ইফটিজিং করলা? সে তো তোমাদের কমেন্ট বক্সে আসে নাই, তাহলে তুমি কোনো কারণ ছাড়াই তার কমেন্ট বক্সে গিয়ে
দিয়ে কেন ইপটিজিং করলা? রোস্টিং এর মান সম্মান কিছু রাখছো তুমি ভাই? তুমি কি রোস্টিং কমিউনিটিটাকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইতেছো? রোস্টার মানেই কি কোনো কারণ ছাড়াই একটা মেয়ের কমেন্ট বক্সে গিয়ে ইপটিজিং করা? রোস্টারদের কাজ হচ্ছে মানুষের ভুল ধরিয়ে দেওয়া, আর আপনি গেছেন ইপটিজিং করতে, আবার কোনো কারণ ছাড়াই আগে কমেন্ট বক্সে গিয়ে ইপটিজিং করছেন। বলি ভাইয়া, দিনে 3 বার রুটিন করে ভাতের সাথে গাঞ্জা খান না? তা না হলে হেডার আর্মির পাওয়ার দিয়ে এমন কাজ করলেন কেমনে? কমিউনিটিতে এভাবে ভুলভাল কাজ করলে, অডিয়েন্সকে আর্মির নামে অপব্যবহার করলে, আপনার হেডার আর্মি আর আপনার হেডার কাছে থাকবে না, যে কোনো সময় আপনাদের বিপক্ষে চলে যাবে। কথাটা মনে রাখি। রোস্টিং কমিউনিটিতে আপনাদের মতো ছেঁচড়া রোস্টার আসলো কেমনে? আপনাদের আসল ঠিকানা টিকটকে ভাই। আপনারা টিকটকে যান, টিকটকে গিয়ে অপুর মতো মেয়েকে ইপটিজিং করেন, তারপর জেল খাটলেন, কিছুদিন পর বেরিয়ে আসলেন, 2 দিন পর অপুর মতো ডুবে গিয়ে বিজনেস করলেন। এই জিনিসটা রোস্টার নামের পোস্টারদের সাথে ভালো মানাই। এসব না করে লজিক ছাড়া ইউটিউবে এসে বস্তির পোলাপাইনদের মতো গালি দিতেছে, এতে ভাই আপনাদের লস হইতেছে। এখনো সময় আছে, টিকটকে চলে যান।